আলহামদুলিল্লাহ। আপনারা যাকে এমপি বানিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন বা ভোট দেন নাই, ভোট সেন্টারে গেছেন বা ভোট সেন্টারে যান নাই, আপনাদের যিনি এমপি নির্বাচিত হয়েছেন আমি বেগমগঞ্জ সহ উলিপুরের সবার এমপি। আর আমি এমপি না, আমি এমপি মানে আমরা এখানে যারা আছি উলিপুরের প্রত্যেকটা মানুষ আমরা এমপি। এমপি নির্বাচনের পর আমি বলেছি, আজকেও বেগমগঞ্জে আমি বলে যাই, আমার সাথে কথা বলতে, আমার কাছে আসতে, আমার কাছে যদি যে কোনো প্রয়োজন হয়, বেগমগঞ্জের কোনো মানুষের জন্য কোনো প্রোটোকল লাগবে না। আমার চেয়ে যারা আপনারা বয়সে বড়, আমাকে এমপি সাহেব, সালিহ সাহেব বলতে হবে না, আপনারা আমাকে নাম ধরে ডাকতে পারবেন যে তোমার এই কাজটা করার কথা ছিল, তুমি এই কাজটা করো নাই, তুমি এই কাজটা করো। আমার চেয়ে যারা বয়সে ছোট তাদেরকেও আমি বলছি যে তোমাদেরকেও আমার কাছে আসতে কোনো প্রোটোকল লাগবে না, তোমাদের যে কোনো প্রয়োজন হলে তোমরা আমাকে নক করতে পারবা এবং আমি তোমাদেরকে রেসপন্স করতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমি থাকি হলো উলিপুরে, আমি থাকবো ঢাকায়, বেগমগঞ্জ হলো একটা চর বেষ্টিত আমাদের ইউনিয়ন, এই চরের একজন মানুষ আমার কাছে কি করে পৌঁছবে? এই জন্য আমি আমার কাছে পৌঁছার বিষয়টাকে আরো অনেক সহজ করে দিয়েছি। কিভাবে সহজ করে দিয়েছি? আমি একটা মোবাইলের অ্যাপ তৈরি করছি, এইটা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ লাইভ হবে। আপনি চরের মধ্যে থেকে মোবাইলের অ্যাপটা ডাউনলোড করবেন এবং ওইখানে আপনি নক করবেন যে সালিহি, এমপি সাহেব বা ভাই, আমার এই জিনিসটার দরকার, সাথে সাথে এটা আমার কাছে চলে আসবে। তাহলে আপনি চরে থেকে, বাসায় থেকে আপনি এমপি কে পকেটে নিয়ে ঘুরতে পারবেন, এমপি কে হাতে নিয়ে চলতে পারবেন। আমাদের একটা ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের মধ্যে একটা জায়গা থাকবে যে অভিযোগ, চাহিদা, আপনার কি দরকার, আপনি এখানের মধ্যে লিখবেন যে আমার নাম আব্দুর রহমান, আমি বেগমগঞ্জের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার এই রাস্তাটার দরকার। আপনি ক্লিক করে দিবেন, সাথে সাথে এমপি সাহেবের অফিসের মধ্যে অফিস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, তারা সাথে সাথে এইটা পাবে যে বেগমগঞ্জের অমুক জায়গার মধ্যে একটা রাস্তার দরকার। হোক আর না হোক, দিতে পারি আর না পারি, আপনার যেটা দরকার, আপনার যেটা চাহিদা, আপনি এই কথাটা আপনার এমপি কে আপনি বলতে পারবেন, সব সময় বলতে পারবেন, 24/7 365 ডেজ। তার কারণ এটা তো অনলাইনে আছে, আপনার রাত 3টার সময় ঘুম, আপনি বলতে পারবেন যে এমপি সাহেব আমার ভাল লাগতেছে না, আমার এই রাস্তাটা করে দেন, আমার ভাল লাগতেছে না, আমার এই স্কুলের মধ্যে এইটা সমস্যা। আপনারা আপনার এমপি কে আপনারা একদম আপনার নখের মধ্যে, আঙ্গুলের মধ্যে পেয়ে যাবেন। দ্বিতীয় হলো যে এমপি সাহেবের অফিস থাকবে উলিপুরে এবং এর একটা অফিসের অংশ থাকবে আপনাদের এই হাটে। এই হাটে যেটা জামাত ইসলামের অফিস থাকবে, এই অফিসের মধ্যে একটা কর্নার থাকবে, একটা ডেস্ক থাকবে, একটা জায়গা থাকবে, এইখানের মধ্যে আপনারা লিখে দিয়ে যেতে পারবেন যে আমার এই সমস্যা, আমার এইটা দরকার। সো আপনাকে উলিপুরেও যেতে হবে না, আপনার যে মোল্লা হাট আছে, এই হাটের মধ্যে যেটা অফিস আছে, এই অফিসের মধ্যেও আপনারা আপনাদের কথাটা বলতে পারবেন। আমি বেগমগঞ্জের জন্য এমপি শপথ নেয়ার পর আজকে প্রথম প্রশাসনের সাথে মিটিংয়ে বসেছি। আপনাদের চেয়ারম্যান এখানে আছে কিনা, বাবলু ভাইও উনিও ছিলেন। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের ইউনিয়ন পরিষদে আগামীকাল থেকে একটা পুলিশ ফাঁড়ি হবে ইনশাআল্লাহ। বেগমগঞ্জের যেন যে কোনো সমস্যার সমাধানের জন্য পুলিশ দ্রুত ভূমিকা পালন করতে পারে, এজন্য আমরা মোটামুটি একমত হয়েছি যে আমরা আপনাদের যে ইউনিয়ন পরিষদের অফিস আছে, এই অফিসে আগামীকাল থেকে চালু হওয়ার কথা, হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, খুব দ্রুত এখানে একটা আপনাদের পুলিশ ফাঁড়ি হবে ইনশাল্লাহ, যেখান থেকে আপনারা আপনাদের যে আইন শৃঙ্খলা কেন্দ্রিক যে কাজগুলো আছে, এই কাজগুলো সহজে আপনারা করতে পারবেন। বেগমগঞ্জের জন্য আমরা কয়েকটা সমস্যা চিহ্নিত করেছি। এর মধ্যে একটা বড় সমস্যা হলো ড্রাগ এবং ক্যাসিনো, ঠিক কিনা? ঠিক। ড্রাগ এবং ক্যাসিনোর জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পুলিশ আপনাদের সাথে আসবে, আপনাদের সাথে বসবে।
পুলিশের যে সাইবার সিকিউরিটি টিম আছে, সাইবার সিকিউরিটি টিমকে আমরা এখানের সাথে এনগেজ করব। ড্রাগ কেন্দ্রিক যে মোবাইল কোর্ট চালু হয় কুড়িগ্রাম জেলা থেকে, আমরা আগামীকালকে ডিসি মহোদয়ের সাথে এ বিষয়ে আলোচনা করে খুব দ্রুত বেগমগঞ্জে যেন রেগুলার মোবাইল কোর্ট চালু হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বেগমগঞ্জ সহ উলিপুরের যত মসজিদ আছে এই মসজিদে এ মাসের মধ্যে অন্তত 2টো খুতবা আমাদের বাচ্চাদেরকে ড্রাগ থেকে কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, এই বিষয়গুলো মসজিদগুলোর মধ্যেও খুতবা দেওয়ার আয়োজন থাকবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে আরো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তাদের যে প্রচারের লিফলেট আছে, ব্যানার আছে, ফেস্টুন আছে, এগুলো বেগমগঞ্জের আনাচে কানাচের মধ্যে লাগানো হবে। আমরা চাই আমাদের এই বেগমগঞ্জের একটা ছেলে যেন আমাদের শিক্ষা থেকে ঝরে না যায়, একটা ছেলে একটা মেয়ে যেন ক্যাসিনোর মধ্যে গিয়ে সর্বশান্ত না হয়। আমরা চাই আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের বেগমগঞ্জটাকে সুন্দর করে সাজাতে। আমরা আর একটা ডিসিশন আজকে নিয়েছি বেগমগঞ্জের জন্য, সেটা হলো বেগমগঞ্জের মধ্যে অনেক স্কুল আছে যে স্কুলগুলো ঠিক মতো খোলে না, আছে কিনা? আছে। অনেক স্কুল আছে খুলে বাসায় চলে যায়, ঠিক মতো ক্লাস হয় না। আমরা প্রাইমারি শিক্ষা অফিসার যিনি আছেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তাকে আমরা আজকে বলে দিয়েছি যে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য যেন বেগমগঞ্জ সহ চর অঞ্চলের প্রত্যেকটা স্কুল ঠিক মতো খোলে, ঠিক মতো বাচ্চারা আসে এবং ঠিক মতো পড়াশোনা হয়। আপনারা খুশি কিনা? খুশি। আরো আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আজকে বেগমগঞ্জকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সাহেবের আলগাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কেন করেছি? যে নরমাল ইউনিয়ন 2টা 3টা 4টা 5টা, কিন্তু বেগমগঞ্জের মধ্যে আমাদের সেটা নাই। এইটার জন্য আমরা কি উদ্যোগ নিতে পারি? আমরা প্রশাসনকে বলেছি আমরা আপনারা এবং আমরা মিলে আমরা একসাথে কাজ করব। কি কাজ করব? আমাদের সিদ্ধান্ত হলো একটা বাচ্চা যেন পড়াশোনা থেকে ঝরে না যায়। বেগমগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা বাচ্চা যেন পড়াশোনা করতে পারে, এজন্য আমরা উদ্যোগ নিব, প্রশাসন উদ্যোগ নিবে এবং অভিভাবক হিসাবে আপনারা উদ্যোগ নেবেন। তাহলে হবে কি, আপনারা, আমরা, প্রশাসন সবাই মিলে আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত শুধু করে তুলবো তা না, এখান থেকে হয়তো এমন একটা বাচ্চা তৈরি হবে যে বাচ্চাটা এই বেগমগঞ্জ সহ গোটা উলিপুরকে সারা পৃথিবীর মধ্যে পরিচিত করে দিতে পারবে ইনশাআল্লাহ। এজন্য বেগমগঞ্জের মধ্যে কোনো বাচ্চা যেন পড়াশোনার বাইরে না থাকে, এজন্য আমরা এই উদ্যোগটাও নিয়েছি ইনশাআল্লাহ। বেগমগঞ্জের জন্য আর একটা বড় সমস্যা হলো নদী ভাঙ্গন, আর পর নদী ভাঙ্গন শুরু হবে। আমরা চেষ্টা করতেছি, বেগমগঞ্জ ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা হলো যে এই নদীটা এমন ভাবে ভাঙতেছে, ম্যাপ থেকে বেগমগঞ্জ ইউনিয়নটা উধাও হয়ে যাইতেছে। আমাদের ম্যাপের মধ্যে বেগমগঞ্জ ইউনিয়নটা কিন্তু আর থাকতেছে না, ভাঙতে ভাঙতে একদিক থেকে আরেক দিক চলে যাচ্ছে। আমরা একটা বেগমগঞ্জকে নিয়ে মাস্টার প্ল্যান করার পরিকল্পনা করতেছি, এমন একটা প্ল্যান করার পরিকল্পনা করতেছি যে সায়েন্টিফিক ওয়েতে আমরা নদী ভাঙ্গনটা এমন ভাবে রোধ করব আর যেন নদী না ভাঙে। এটার জন্য ইনশাল্লাহ সময় লাগবে একটু, আপনারা দোয়া করবেন। আপনারা যদি পাশে থাকেন, দোয়া করেন, সকলে মিলে আমরা এই কাজটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এর পাশাপাশি বেগমগঞ্জকে নিয়ে আমাদের আরো কিছু স্পেসিফিক পরিকল্পনা আছে। আমি যখন বেগমগঞ্জ ঘুরতে এসেছি আজকেও আমাদেরকে লোকজন বলে যে আপনি শুধু নদী ভাঙ্গাটা বন্ধ করেন, আপনার কাছে আর কিছু চাই না। আমি বলতেছি যে আপনারা যদি নাও চান তাও বেগমগঞ্জের জন্য আমার আরো অনেক কিছু করতে হবে। শুধুমাত্র নদী ভাঙ্গন রোধ করলে হবে না, বেগমগঞ্জের বাচ্চাদেরকে আমি মানুষের মতো করে মানুষ হিসেবে তৈরি করতে চাই। আমি এই বেগমগঞ্জের মধ্যে অসংখ্য ছেলে মেয়ে আছে যারা বেকার, যারা কাজ পায় না, তাদের জন্য অল্টারনেটিভ কি কাজের ব্যবস্থা করা যায় এটা নিয়ে আমি কাজ করতে চাই। আমি কাজ করতে চাই বেগমগঞ্জের মধ্যে, দুঃখজনক হলেও বাংলাদেশের সবচেয়ে গরিব যে কয়েকটা ইউনিয়ন তার মধ্যে একটা বেগমগঞ্জ, ঠিক না? কত গরিব, এত গরিব যে বেগমগঞ্জের প্রায় 100 জনের মধ্যে 60, 70, 80 জন মানুষকে চিন্তা করতে হয় যে আমরা 3 বেলা কিভাবে খাবো, তাই না? তাদের সাধ্য আছে, তারাও যদি আল্লাহ না করুক যদি নদী ভাঙ্গে, আগামী বছর যদি বাড়ি ভিটাটা ভেঙে যায়,
তাহলে আমরাও কিন্তু কোন রকম পারের মধ্যে এসে দেখা যাবে যে আমাদের অবস্থাটা হবে, আমাকেও চিন্তা করতে হবে যে আমি 3 বেলা কি খাবো। তো আমি একটা 5-0 রুলিপুর দেখতে চাই, আমি একটা 5-0 বেগমগঞ্জ দেখতে চাই। যে বেগমগঞ্জের মধ্যে একটা মানুষও থাকবে না যে মানুষটাকে এই 3 বেলা কি খাবো এটা নিয়ে চিন্তা করতে হয়। একটা মানুষও থাকবে না যে নদী ভেঙে যাবে তারপর আমি কোথায় এসে ঘুমাবো এটা নিয়ে চিন্তা করতে হয়। তো এটা আমার একটা স্বপ্ন, আমি জানি না কতদিন লাগবে বাস্তবায়ন করতে, বাট এটা আমার একটা স্বপ্ন। আমি চাই উলিপুরের মধ্যে যেন একটা মানুষ, একটা পরিবার না থাকে যে পরিবারটা 3 বেলা কি খাবে এইটা নিয়ে চিন্তা করতে হয় স্বাধীনতা 54 বছর পরে। এই জন্য সম্মানিত বেগমগঞ্জবাসী, আমি সত্যিই খুব গর্বিত এবং আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে এত কম সময়ে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন এবং আজকে একসাথে ইফতারের মতো একটা মহামণ্ডিত জিনিস, একটা বরকতময় জিনিসে আপনাদের সাথে পার্টিসিপেট করার তৌফিক দিয়েছেন। আমি এখন রমজানকে নিয়ে 2-1 কথা বলতে চাই। আমাদের যাদের বয়স 50, যাদের বয়স 40 অথবা যাদের বয়স 60, আমরা হয়তো 10 বছর বয়স থেকে রোজা করা শুরু করেছি। তার মানে যার বয়স আমার আজকে 50, সে হয়তো গত 40 বছর রোজা করেছে। এই 40 বছরের প্রথম যখন রোজা করেছি তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত যখনই কোন রোজার মাহফিল এসছে, মৌসুম এসছে, আমরা এখন যে রোজার মর্যাদা মর্তবা গুলো শুনি, এই সব বর্ণনাগুলো ছোটকাল থেকে শুনে আসতেছি, ঠিক কিনা? একজন রোজাদার মানুষ যে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করে তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়া হয়, তার প্রত্যেক বছরের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া হয়। এই মানুষটা যদি 40 বছর ধরে রোজা করে তার জীবনের অনেক পরিবর্তন হওয়ার কথা না? আচ্ছা, আপনারা যারা তাবারক দিচ্ছেন 1 মিনিট বন্ধ করেন, আমি কথাটা শেষ করি তারপর দেন। হ্যাঁ, একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন। হ্যাঁ, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা রোজাদার মানুষ, আপনারা যারা 30 বছর ধরে রোজা করছেন, আমরা যারা 30 বছর 35 বছর ধরে বা 25 বছর ধরে রোজা করছি, প্রত্যেক বছরে যদি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া হয় তাহলে আমার ঈমান আমল আখলাক এখন যে অবস্থায় আছে তার চেয়ে অনেক ভালো হবার কথা না? অনেক ভালো হবার কথা তো, কিন্তু হচ্ছে না কেন? প্রত্যেক বছর যখন রোজা আসে আমরা শুনি যে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি যে রোজার প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে। হাদিসের মধ্যে আছে যে মান সাওমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা করতে পারবে তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এর জন্য জান্নাতের একটা স্পেশাল দরজা থাকবে, এই দরজাটার নাম হলো রায়ান। এই রায়ান দরজা দিয়ে যে প্রবেশ করবে এবং তাকে যে শরবতটা খাওয়ানো হবে, একবার যাকে পান করানো হবে এরপর সে আর জীবনে কখনো তৃষ্ণার্ত হবে না। কত মর্যাদা না? এই যে জিনিস একটা যখন আপনি মর্যাদার কথা শোনেন, পজিটিভ জিনিস শোনেন, প্রশংসার জিনিস শোনেন, তখন তো ভালো লাগে সবার, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্ত কথা বলেছেন, কি ভয়ঙ্কর কথা বলেছেন, কি খারাপ কথা বলেছেন? এটা কি আমরা কখনো চিন্তা করি? আমরা কখনো চিন্তা করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে কিন্তু অনেক ভয়ঙ্কর কথাও বলেছেন। কি কথা বলেছেন? একটা কথা বলেছেন যে রুব্বা সাইমুন, অনেক রোজাদার ব্যক্তি আছে, হিসাতু মিন সিয়ামিহি, যাদের রোজাগুলো কোনো কাজে আসে না, ইল্লাল জুই ওয়াল আতাস, যে সারাদিন আপনি সকাল থেকে না খেয়ে থাকবেন, সারাদিন আপনি চরের মধ্যে হাঁটবেন, প্রচন্ড গরম, আপনার তৃষ্ণা লাগবে, আপনি পানি খাবেন না, আপনি রোজা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক রোজাদার আছে যাদের সারাদিনের এই রোজাটা না খাওয়া এবং এই যে পানি না খেয়ে যে তৃষ্ণার্ত থাকা, এইটা ছাড়া অন্য কোনো কাজে আসে না। তাহলে চিন্তা করে দেখেন, একই রোজা আমরা 100 জন করতেছি, 90 জনের রোজা ঠিক আছে, আর 10 জন হয়তো বা আমাদের অবস্থা খুবই খারাপ, অথবা
10 জন হয়তো বা জান্নাতে যাইতেছে, আমাদের 90 জনের অবস্থা খুবই খারাপ। এবং আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাগিমা আনফুহু, যে তাদের নাকটা ধুলায় মলিন হয়ে যাক, তারা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কাদের? যারা রমাদান মাস পেল কিন্তু তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারল না। আমরা যারা রোজাদার, আমাদেরকে এই চিন্তাটা করার জন্য আমি অনুরোধ করব, আমি সহ, যে আমাদের রোজাটা যেন পজিটিভ রোজাটা হয়, এই যে নেগেটিভ রোজা এটা যেন না হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ওসিলায় যেন জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করান। এবং রোজার যে প্রকৃত শিক্ষা এবং রোজার যে কারণে প্রকৃত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটা বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রোজার প্রকৃত মর্যাদার কারণটা হলো এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমাদান মাসে আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনার তৌফিক দান করেন। এই আহ্বান রেখে এই দোয়া চেয়ে নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, রমাদানের এই সময়টা, ইফতারের এই সময়টা দোয়া কবুল হয়। আমরা পরস্পরের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজে থাকার তৌফিক দান করেন। সকলে মিলে সমন্বিতভাবে একসাথে যেন আমরা বেগমগঞ্জ সহ গোটা উলিপুরটার একটা পজিটিভ চেঞ্জ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের নবনীত